আমার পেছনে দেখতেই পাচ্ছ সেই অদ্ভুত নন্দীগ্রাম রেল স্টেশন। এখানে স্টেশনের কাজ শুরু হওয়ার আগে অর্থপূর্ণ স্থাপত্যকে ছেড়ে সবাই পালিয়ে যায়। শোনা যায় নাকি অনেকটা ভুতুড়ে কাণ্ডর সঙ্গে জড়িত। এই রেল স্টেশনটাকে নিয়ে এখনও জনসাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে রয়েছে। আজকে তোমাদেরকে প্ল্যাটফর্মের ভেতরে দাঁড়িয়ে থেকে ভিডিও বানিয়ে দেখাবো কতটা ভয়ানক মর্মান্তিক দৃশ্য দেখা যায়, সেটা আমি তোমাদেরকে গ্রাউন্ড রিপোর্ট থেকে দেখাবো। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি এক অদ্ভুত জায়গায়, নন্দীগ্রাম রেল স্টেশন। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, আমার পেছনে দেখতেই পাচ্ছ সেই অদ্ভুত নন্দীগ্রাম রেল স্টেশন। এখানে স্টেশনের কাজ শুরু হওয়ার আগে অর্থপূর্ণ স্থাপত্যকে ছেড়ে সবাই পালিয়ে যায়। শোনা যায় নাকি অনেকটা ভুতুড়ে কাণ্ডর সঙ্গে জড়িত। অনেক রহস্যময় এখানে কাণ্ড লুকিয়ে রয়েছে এই নন্দীগ্রাম স্টেশনে। আজকের সেই উদ্ঘাটন করতে চলেছি এই ভিডিওতে। তোমরা দেখতে পাচ্ছ পিছনে এক অদ্ভুত স্থাপত্য দাঁড়িয়ে রয়েছে অর্থপূর্ণ অবস্থায়। সেই অবস্থায় তোমাদেরকে লাইভ গ্রাউন্ড রিপোর্ট থেকে আমি রাজু তোমাদেরকে আমার চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকের টপিকটা থাকছে নন্দীগ্রাম রেল স্টেশনের সেই রহস্যজনক কাহিনী। তো চলো বন্ধুরা, প্রথমে তোমাদেরকে রেল স্টেশন চত্বরটা ঘুরে ঘুরে দেখে দেওয়া যাক কতটা ধ্বংসাবশেষ সেই রেল স্টেশন। মর্মান্তিক দেখতে পাচ্ছ পুরো রেল ট্রাকগুলো কিভাবে এখানে এক হাঁটু করে জল জমে গেছে বর্ষায়, চারিদিকটা পুরো আগাছায় ভরে গেছে। এই সেই নন্দীগ্রামের রেলওয়ে স্টেশন। বন্ধুরা, এই রেল স্টেশনটাকে নিয়ে এখনও জনসাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে রয়েছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা পেছনে দেখতে পাচ্ছ সেই সাদা ধপধপে অর্ধাঙ্গিনীর মতো দাঁড়িয়ে রয়েছে ভয়ানক রূপ নিয়ে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম রেল স্টেশন। আজকে তোমাদেরকে প্ল্যাটফর্মের ভেতরে দাঁড়িয়ে থেকে ভিডিও বানিয়ে দেখাবো কতটা ভয়ানক মর্মান্তিক দৃশ্য দেখা যায়, সেটা আমি তোমাদেরকে গ্রাউন্ড রিপোর্ট থেকে দেখাবো। তো বন্ধুরা, শোনা যায় নাকি রাত্রিবেলায় 50 থেকে 60টা কুকুরের বাসস্থান এই নন্দীগ্রাম প্ল্যাটফর্ম। বন্ধুরা, এখন আমি রয়েছি সেই ধ্বংসাবশেষ স্থাপত্যের ওপরে, ফ্লাইওভারের উঁচুতে। মনে হয় না আমি এই দিক থেকে ওই দিক পেরোতে পারবো, কারণ এই লোহাতে রাস্ট পড়ে একদম নষ্ট হয়ে গেছে। পেছনে দেখতে পাচ্ছ কি অবস্থা এই ফ্লাইওভারের। আমার পা কাঁপছে, আমি তো কোনোদিন উঠিনি এখানে এসে, তো তবুও চলো তোমাদেরকে দেখিয়ে দেই। তো বন্ধুরা, আমার খুবই ভয় করছে এই ব্লকগুলোর ওপর চলতে। যদিও ওই ব্লকগুলোর নিচে রয়েছে খুবই মোটা মোটা নিরেট লোহার পাত, তবু আমার ভয় করছে, কারণ বিগত 16 বছর ধরে রয়েছে এইভাবে ধ্বংসাবশেষ স্থাপত্য। মাননীয় মুখ্যমন্ত্রী 2014 সালে মন্ত্রীপদ পাওয়ার পরে এই নন্দীগ্রামের মানুষকে বার্তা দিয়েছিলেন এইভাবে সাজানো গোছানো একটা প্ল্যাটফর্মের কথা, কিন্তু তা আজ ধ্বংসাবশেষের রূপে তোমাদেরকে লাইভ দেখাচ্ছি। এমনকি ফ্লাইওভারের উপরে চলতে আমাদেরকে ভয় করতে হয়, কখন এটা ভেঙে পড়ে যাবে তার কোনো গ্যারান্টি নেই। বন্ধুরা, তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। বিগত 16 বছর ধরে একইভাবে একই রূপ নিয়ে দাঁড়িয়ে রয়েছে দৈত্য আকারের সেই নন্দীগ্রামের প্ল্যাটফর্ম। দেখলে খুবই ভয়ঙ্কর লাগে, ভুতুড়ে ভুতুড়ে মনে হয়। তাই বন্ধুরা, এত দিন ধরে এই ধ্বংসাবশেষ স্তূপ পড়ে রয়েছে, তাতে কোনো পার্টিরই মাথা ব্যথা নেই। তাই আজ আমি এই বৃষ্টিতে দাঁড়িয়ে তোমাদেরকে লাইভ বলে যাচ্ছি, এই পশ্চিম বাংলায় জনসাধারণের কোনো ফিউচার নিয়ে কোনো সরকার ভাবে না, তাদের নিজের স্বার্থ নিয়ে ভাবে, তাদের নিজের ঘর বাড়ি এইসব নিয়ে ভাবে। কেউ কারোর স্বার্থের কথা ভাবে না, কেউ কারোর ফিউচার, কেউ কারোর ভবিষ্যৎ নিয়ে ভাবে না। তাই বন্ধুরা, আপনার একটা মাত্র ভোট, সেটা নিয়ে আপনি ভাবুন কাকে দেবেন। আজ আমি বলে যাচ্ছি এই বৃষ্টির মধ্যে ভিজে সেই ভয়ঙ্কর ভুতুড়ে নন্দীগ্রামের প্ল্যাটফর্ম।
আমার পেছনে দেখতে পাচ্ছ এই সেই সাদের রেলওয়ে ব্রিজ, যেটা বিরুলিয়া খালের ওপর তৈরি হয়েছে, সোজা যাচ্ছে এইদিকে নন্দীগ্রাম। এই প্রায় 16-17 বছর ধরে এই ব্রিজটা কিন্তু এখানে স্থাপত্য হয়ে পড়ে আছে। এখানে প্রায় লোহায় জং ধরতে বসেছে। বন্ধুরা দেখতে পাচ্ছ গ্রাউন্ড লেভেল থেকে তোমাদেরকে আমি দেখাবো। বন্ধুরা এখন রয়েছে সেই প্ল্যাটফর্ম চত্বরে। এই একটা সিঁড়ি দেখতে পাচ্ছ, ঠিক নেক্সট ওইদিকে একটা সিঁড়ি আছে, আর সামনেটা তোমরা দেখতে পাবো এখানে একটা মেন গেট রয়েছে। তাছাড়া ওর ভেতরে একটা টিকিট কাউন্টারও রয়েছে। ঠিক আছে, খুবই বিল্ডিংটা সুসজ্জিতভাবে তৈরি করা হয়েছে। আর এখানে কোনো ভুতুড়ে কাণ্ড বা সেরকম কিছু নেই, তবে কুকুরের তাণ্ডব এখানে প্রচুর। এই সেকেন্ড ফ্লোরটায় কিন্তু প্রচুর পরিমাণে কুকুর রয়েছে। তবে ইদানিং শোনা যাচ্ছে নাকি বিগত কয়েক মাস ধরে এখানে কাজ চলছে, আর এই কাজটাকে পুনরাবৃত্তি করার জন্য সবাই সরকার আবার কাজে লেগেছে। বন্ধুরা অনেক রাত হয়ে গেছে, এবার আমাদের বাড়ি ফিরতে হবে। আর এই রকম ঐতিহাসিক অজানা তথ্য পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। পূর্ব মেদিনীপুরের কোনায় কোনায় আমরা যাব। তো চলো দেখা হচ্ছে আর একটা কোনো নতুন টপিকের সাথে।